আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার পরিবারের মহিলারা অনেক সময় হাঁস মুরগি পাখি জবাই করে আল্লাহর নাম নিয়ে, কিন্তু তারা শিরকি আকীদা মানহাজে। শিরকি আকীদা বলতে কি বোঝাচ্ছেন? যদি বড় শিরক হয় স্পষ্ট, যে নবী আলেমুল গায়ব, নবী হাজির নাজির, নবী সব কিছু ক্ষমতা রাখেন, মুখতারিকুল, এবং তারা অলি আউলিয়াকে মনে করে তারা দিতে পারে, ছেলে মেয়ে সন্তান দিতে পারে, তারা রোগ ভালো করতে পারে, ওরসে যেতে বলে, এইরকম যদি আকীদা হয় তাহলে তাদের জবাই খাওয়া জায়েজ নয়। তাদের জবাই খাওয়া জায়েজ নয়, কারণ তারা বড় শিরকে লিপ্ত রয়েছে, মুশরিকা। কিন্তু এরকম যদি নাস্তিক হয়, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, মানবরচিত বিধানে বিশ্বাসী, আমরা এই সব বিশ্বাস করি, তাহলে এগুলো কুফরি, তাদের জবাই খাওয়া জায়েজ নয়, ঈমান ভঙ্গকারী বিষয়। কিন্তু বিভিন্ন বেদাত রয়েছে, বিভিন্ন বেদাত রয়েছে, আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে, কিন্তু স্পষ্ট কুফরি নয়। জি, মালাম তারা কুফরান বাওয়াহান, স্পষ্ট কুফরি যতক্ষণ না দেখছেন, আসল হচ্ছে তারা ইসলামের গণ্ডিতে আছে। জি, সুতরাং শুধু শিরকি আকীদা মানহাজের বলা যথেষ্ট নয়, আপনাকে বিষয়টি ক্লিয়ার করতে হবে। যারা মাজার পূজা করে তাদের জবাই খাওয়া জায়েজ নয়, রাফেজিদের যারা, তাদের জবাই খাওয়া জায়েজ নয়। যারা আলী হোসেন এদের কাছ থেকে সাহায্য কামনা করে, যারা 12 জন ইমামকে তার নিষ্পাপ মাসুম মনে করে, এগুলো কুফরি আকীদা। যারা সাহাবা ইকরামদেরকে কাফের বলে, তারাই কাফের মুশরিক, সুতরাং তাদের জবাই খাওয়া জায়েজ নয়। কিন্তু যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, কিন্তু তারা ইসলামের গণ্ডিতে আছে, বেদাতগুলি ফাসিকি বেদাত, গুনাহর কাজ, তাহলে ফাসিকের জবাই খাওয়া জায়েজ, গুনাহগারের জবাই খাওয়া জায়েজ। জি, যদি দেখা যায় বড় শিরকে আছে, তাহলে বলবেন যে আমি জবাই করে দিছি, আমাকে একটু জবাই করতে দাও। হ্যাঁ, অনুরোধ করে তাদের বলবেন। আমি বলে যে আমি জবাই করব, তারা আমাকে পাত্তা না দিয়ে নিজেরাই এই কাজ করে, আগে ভাগে জবাই করে দেবেন, দেখবেন যে এটা জবাই করবে, আগে জবাই করে ফেলবেন, হ্যাঁ, চালাকি করে। এখন আমি তাদের জবাই করা খাবো না, খেলে মা এবং অন্যান্যরা এটা নিয়ে ঝামেলা সৃষ্টি করে, এই অবস্থায় করণীয় কি? বিসমিল্লাহ বলে খেয়ে নিব। বাড়িতে যখন জবাই হচ্ছে, আর জন্মসূত্রে যারা মুসলিম, আর বড় স্পষ্ট কুফরিতে শিরকের নেই, হ্যাঁ, হয়তো সম্ভাবনা রয়েছে কিছু কুফরিয়াত বা শিরকিয়াতের, কিন্তু স্পষ্ট কুফরিতে নাই, তাহলে আপনি বিসমিল্লাহ বলে খেয়ে নেবেন খাওয়ার সময়। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।